নাওড়া গ্রাম। যে পুকুরটা থেকে আমি উঠছি, এই পুকুরেই আমাদের বুড়ো শিব, যে শিবকে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে, সেই বুড়ো শিবকে এই পুকুর থেকে পাওয়া যায়। কে পেয়েছিলেন, কিভাবে পাওয়া হয়েছিল, বলছি ইতিহাসটি। বিহারীলাল সরকার, এই যখন রাস্তা হচ্ছিল এখানে রাস্তা আগে ছিল না, তিনি জাজ ছিলেন, তার জন্য রাস্তা নির্মাণ করা হয়। তো রাস্তা নির্মাণ করার সময় পুকুর খনন করা হয়, চারিদিকে পুকুর কাটানো হয়। এবার পুকুর কাটানোর সময় এই পুকুরটিও কাটানো হয়। এই যে পুকুর, এই পুকুর থেকেই পাওয়া যায় বুড়ো শিবকে। তাই এই পুকুরের মাহাত্ম্য অনেক। এই পুকুরটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা মাকে দেখা যায়, মা এই পুকুরটিকে সোজা দেখতে পান। এইভাবেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ। আগে যেহেতু এটি নদীমাতৃক অঞ্চল, এইখানে আগে বাইরে থেকে লোকজন এসে নোঙর করতেন, আর সেই নোঙর করা থেকে ফার্সি ভাষায় সেইটার নাম হয় নৌরা। তারপরে যখন মা নারায়ণীর মন্দির প্রতিষ্ঠা হয়, সেই মা নারায়ণীর মন্দির সেই অনুসারে এই জায়গার নাম, এই গ্রামের নাম হয়ে যায় নাওড়া, আর এই স্থানটির নাম হয়ে যায় নারায়ণীতলা।